বাবার আমার মাওলানা আলী সাহাবায়ে কেরামদেরকে একদিন জিজ্ঞেস করে, এ আমার আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা, তোমরা বলো তোমাদের ভিতর শ্রেষ্ঠ যোদ্ধাকে, শ্রেষ্ঠ বীরকে, শ্রেষ্ঠ পালোয়ানকে আমি জানতে চাই, সবচেয়ে শক্তিশালীকে আমি জানতে চাই। প্রত্যেকটা সাহাবীর জবান দিয়ে এক উত্তর, আলী। আমরা সবাই জানি আল্লাহর নবীর সাহাবাদের ভিতরে আপনার মতো বড় যোদ্ধা নাই। জোরে বলেন সুবহান। আপনি শক্তি সর্বশ্রেষ্ঠ বীর, আমরা সবাই জানি। মাওলানা আলী বলেন, আমি নয়, আমি আমার শক্তি দিয়ে যুদ্ধ করেছি, আমি আমার জুলফিকার দিয়ে যুদ্ধ করেছি, আমি শক্তিশালী বীর নই। শক্তিশালী বীরকে তোমরা জানোনি? কয় আপনি বলেন, আপনার জবান থেকে শুনে আমরা জানবো। কয় শক্তিশালী যোদ্ধা যিনি, তার নাম হচ্ছে সাইয়েদনা সিদ্দিক আকবর। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। সবচেয়ে বড় পালোয়ান সিদ্দিক আকবর, সবচেয়ে বড় শক্তিশালী সিদ্দিক আকবর, সবচেয়ে বড় বীর সিদ্দিক আকবর। কিভাবে? কয় আল্লাহর নবীর কদমে আমরা সবাই বদরের ময়দানে হাজির হলাম। আল্লাহর নবীর জন্য ছাউনি টাঙ্গানো হলো। সেই ছাউনির নিচে আল্লাহর নবীর সাথে কে থাকবে? কারণ যে কাফের 1000 জন মক্কা থেকে এসেছে, এরা একজনকে কেন্দ্র করে এসেছে, তারা আমার নবী, সে আমার নবী। তারা প্রত্যেকেই নিয়ত করে আসছে মুস্তাফাকে জমিন থেকে শেষ করা। নাউজুবিল্লাহি মিন যালিক, যদিও সম্ভব না। ঠিক কি না? আমার নবীকে চাইলে তারা কি একটা চুলো ছিঁড়তে পারে না? যখন আল্লাহর হুকুম হবে না, আল্লাহর হুকুম হয়েছে, নবীজি দান দিয়েছে। ঠিক কি না? তাইলে সাহাবায়ে কেরাম সেদিন বদরের ময়দানে ছাউনি টাঙ্গার পরে রাসূলের সাথে কে থাকবে? সে ছাউনির নিচে, সে সামিয়ার নিচে নবীজির সঙ্গে কে থাকবে? সাহাবায়ে কেরামরা কেউ ভয়ে হাত উঠাচ্ছেন না, কেউ হাত তুলতে সাহস পাচ্ছেন না। হঠাৎ দেখা যায় সাইয়েদনা সিদ্দিক আকবর হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি বলছি আপনার সঙ্গে ছায়ার মতো আমি সিদ্দিক আকবর থাকবো। রাসূল, আমি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা সিদ্দিক আকবর হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। ও নবী, বদরের মাঠে আপনার সঙ্গে ছাউনির নিচে আমি থাকবো। মাওলানা আলী বলে, সেদিন আমি আলী পর্যন্ত হাত তোলার সুযোগ পাই নাই, আমি সাহস পাচ্ছিলাম না রাসূলের সঙ্গে থাকার। কিন্তু সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, আমি আপনার সাথে থাকবো এই ছাউনির নিচে। সেদিন সিদ্দিক আকবর শুধু হাত তুলে তিনি শেষ হন নাই, এমন ভাবে জিম্মাদারি নেওয়ার পর পালন করেছে দায়িত্ব। কয় তিনি সার্বক্ষণিক তরবারি নিয়ে নবীর সাথে ছিলেন। কোন কাফের নবীর দিকে তেড়ে আসতে চাইলে সিদ্দিক আকবর তাকে প্রতিহত করেছেন। জোরে বলেন সুবহান। একজন কাফের যদি আমার নবীর দিকে আগ বাড়িয়ে আসার চেষ্টা করেছে সেই বদরের মাঠে, সেই মুহূর্তে সিদ্দিক আকবর তরবারি হাতে নিয়ে তাকে প্রতিহত করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবং কাউকে আমার নবীর সাথে যুদ্ধে অবতীর্ণ হতে দেন নাই, আল্লাহর নবীকে হামলা করতে দেন নাই, কাউকে সেই সুযোগটুক দেন নাই। কেন? কারণ জিম্মাদারি নিয়েছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ কি বলা যাবে না? এজন্য মাওলানা আলী বলে, সবচেয়ে বড় বীর হচ্ছে সিদ্দিক আকবর। আরেকটা দলিল কয়, মাওলানা আলী বলছে, আমরা ইসলামের প্রারম্ভিক সময় অত্যন্ত খুবই ভীত সন্ত্রস্ত অবস্থায় দিন কাটিয়েছি। সাহাবায়ে কেরামদেরকে মারধর করেছে। একদিন একজন কাফের এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু নামাজরত অবস্থায় খানে কাবার উঠানে নবীজিকে চাদর দিয়ে গলার মধ্যে পেঁচ দিয়েছে। আমার নবী অত্যন্ত কষ্ট পাচ্ছিল। সে সময় হঠাৎ করে সেদিন যিনি জানের মায়া ত্যাগ করে কাফেরদের সাথে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু সেই অবস্থায় যিনি পাশে দাঁড়িয়ে গোলামের দায়িত্ব পালন করে দায়িত্বশীলের পরিচয় দিয়েছিলেন, সেই মহান জাতে পাকের নাম হচ্ছে সিদ্দিক আকবর। কারণ সেদিন আল্লাহর নবীর এই কষ্টে অবস্থায় যিনি নিজের জীবনকে
একেবারে বিলীন করার জন্য যিনি এগিয়ে গিয়েছিল তিনার নাম সিদ্দিক আকবর। তিনি যাওয়ার পর সেদিন কাফেরদের সাথে মারপিট করে তাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন। আল্লাহ নবীর গলা থেকে রোমান খুলে নিয়েছিলেন, চাদর খুলে নিয়েছিলেন। যেহেতু আল্লাহ নবীর এমন ভাবে গলার মধ্যে ফাঁস দিয়েছে, এরকম অবস্থায় নবী নিঃশ্বাস পাচ্ছিলেন না। সেই টাইমে জানের মায়া ত্যাগ করে নবীজির পাশে যিনি দাঁড়িয়েছিলেন তার নাম সিদ্দিক আকবর। শুধু তিনি আমার নবীর পাশে দাঁড়িয়েছেন, ওদের থেকে আমার নবীকে কবজা মুক্ত করেছেন সেটা নয়। এরপরে সিদ্দিক আকবর তরবারি হাতে নিয়ে তাদেরকে দৌড়ানি দিয়ে দিয়ে মক্কার হারামের বাইরে নিয়ে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মাওলা আলীর ভাষ্য, সবচেয়ে বড় বীর হচ্ছে সিদ্দিক আকবর। সবচেয়ে বড় বীর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা। এবার আসেন সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন জাতে মুবারাকা ছিলেন। যে জাতে মুবারাকার ব্যাপারে বলা হয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত্য সিদ্ধান্ত হচ্ছে যে সিদ্দিক আকবর হচ্ছে আফদালুন নাস বাদাল আম্বিয়া, অথবা আফদালুল বাশার বাদাল আম্বিয়া। নবীদের পরে সমস্ত মানুষদের ভিতরে যিনি প্রথম, তেনার নাম সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, সাইয়েদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেমন ব্যক্তি ছিলেন? আল্লাহ নবীর কদমে তিনি এমন ভাবে সব কুরবান করেছে। ইসলাম গ্রহণ করার আগে সাইয়েদিনা সিদ্দিক আকবরের কাছে 40,000 দিরহাম ছিলেন, আর ইসলাম গ্রহণ করার পরে সাইয়েদিনা সিদ্দিক আকবর এমন ভাবে দান করলেন, মাওলা আলী বলে হিজরতের সময় সিদ্দিক আকবরের কাছে 5,000 টাকা ছিল, 5,000 দিরহাম, বাকি 35,000 দিরহাম আকার কদমে সদকা করে দিয়েছে। কখন করছে জানেন? যে সময় 1 টাকা দিয়ে, 1 দিরহাম দিয়ে, 10 দিরহাম দিয়ে, 100 দিরহাম দিয়ে অনেক কিছু পাওয়া যাইত। সেই সময় আকা করিম রাউফ রহিম সাল্লামের কদমে সাইয়েদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা 35,000 দিরহাম সদকা করেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আর একটু মহাব্বতে বলেন। কিভাবে দেখেন, আল্লাহর কোরআন বলছে সূরা বাকারার 274 নং আয়াতে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর জন্য রাতে দিনে ওপেনে গোপনে দান করতে পেরেছো, আল্লাহ বলছে সেই দানি যারা, ওই দানকারীদের প্রতিদান আমি আল্লাহর কুদরতি হাতে পাকে রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা টেনশন নাই। এবার আসেন সিদ্দিক আকবর কেমনটা দিয়েছে। এই আয়াতের তাফসীরেও আল্লামা মুফতি আহমদ দিয়ার খান নাঈমি এবং নাঈমউদ্দিন মোরাদাবাদী সহ আরো অনেকে বলেছেন যে সিদ্দিক আকবরের শানে এই আয়াতে কারিমা নাযিল হয়েছে। কারণ সিদ্দিক আকবর যখন আকা করিম রাউফ রহিম সাল্লামের কদমে 40,000 দিরহাম সদকা করলেন, তিনি আকার কদমে 40,000 দিরহাম সদকা করার পরপরই আল্লাহ এই আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কিভাবে করলেন? তিনি রাতে করলেন 10,000 দিরহাম সদকা, দিনে করলেন 10,000 দিরহাম সদকা, ওপেনে করলেন 10,000 দিরহাম সদকা, গোপনে করলেন 10,000 দিরহাম সদকা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। বাবার আমার হাদিসে বাগো আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি নবী ইসলাম মানুষকে দেওয়ার জন্য যখন প্রচেষ্টায় নামলাম, আমার ডাকে যারা যারা সাড়া দিয়েছি, আমার ডাকে সাড়া দেওয়ার পরে বেশ কম করে ইসলামের জন্য সবাই দান করেছে, ত্যাগ করেছে, তিতিক্ষা দিয়েছে, আমি রাসূল মদিনা ওয়ালা রাহমাতাল লিল আলামিন বেশ কম করে সবার ত্যাগ ঋণ শোধ করে দিয়েছি। হ্যাঁ, তবে একজন যারা, এবং তিনি ওই ব্যক্তি
যার সম্পদ আমাকে এত ফায়দা দিয়েছে, যার মালজাম সম্পদ আমাকে এত উপকৃত করেছে, আর কারো সম্পদ দ্বারা আমি রাসূল এত উপকৃত হয় নাই, কয়ম্মতের ভিতর তিনি হচ্ছে সিদ্দিক আকবর। ও আবু বকর, যে তোমার ঋণ আমি রাসূল শোধ করতে পারি নাই দুনিয়ায়, আল্লাহ কিয়ামতের দিন তোমার ঋণ শোধ করবে। তুমি তোমার ঋণ হিসেবে কি চাইবা? সেদিনও সিদ্দিক আকবর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যে উম্মতের জন্য আপনি সারা জীবন মাপ চেয়েছেন, আমি আল্লাহর দরবারে সেই উম্মতের মাপ চাইবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার মালিকের কাছে আপনার উম্মতের গুনাহ মাপ চাইবো। সুবহানাল্লাহ করবেন না? আর একটু জোরে বলে। এমন ভাবে দিয়েছেন, মাওলা ওমর আক্ষেপ করে বলতে লাগলেন, হায় হায়, যে আল্লাহ, আমার গোটা জিন্দেগির সবগুলা মিলে ঝুলাই আমি যদি সিদ্দিক আকবরের এক রাতের সমান হইতে পারতাম। সুবহানাল্লাহ জোরে বলুন। সেগুলো আসবে। সম্পদ এবং সর্বস্ব উৎসর্গের কথাটা আমরা একটু শেষ করি। একদিন মাওলা ওমর আল্লাহ নবীর কদমে গেলেন, নবীজি তাকে ডাক দিলেন, ওমর, কার কি আছে আজকে আমাকে দিয়ে দিতে হবে। তাবুকের যুদ্ধের ফাঁদ রাসূল গঠন করছিলেন, ডাক আসতো মুস্তাফার তরফ থেকে, নবীজির জন্য, ইসলামের জন্য দান করতে হবে। সিদ্দিক আকবর গেলেন, মাওলা ওমরও গেলেন। মাওলা ওমর ভাবছেন, আমি তো কোনোদিন পারি নাই সিদ্দিক আকবরকে ক্রস করে এগিয়ে যাইতে, কারণ প্রত্যেকটা কাজে সিদ্দিক আকবর তাকে সবার আগে। সিদ্দিক আকবরের চেয়ে আগে উম্মতের ভিতর আমলের দিক থেকে, খেদমতের দিক থেকে, ইত্যাদি ইত্যাদি এবং বিভিন্ন দিক থেকে কেউ আগায় যাইতে পারে নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কেমন ব্যক্তি ছিলেন? যিনি দৈনন্দিন সমস্ত আমল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দৈনন্দিন সমস্ত আমল করতেন, প্রত্যেক দিন রোজা রাখতেন, যিনি গরিবদেরকে, মিসকিনদেরকে খাবার দিতেন, প্রত্যেক দিন জানাজা আসলেই তিনি আদা করে নিতেন, বৃদ্ধদের সেবা করতেন, এবং যা যা দরকার এক কথায় তিনি সব করে ফেলতেন। একদিন যখন নবীজি পরীক্ষা নিচ্ছিলেন, আজকে কে রোজা রাখছো? সিদ্দিক আকবর হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি। আজকে কে একজন মিসকিনকে খাবার দিছো? ইয়া রাসূলুল্লাহ আমি। আমার নবী বলে, ফজর পড়ছি, কিছুক্ষণ হয়েছে, এর ভিতরে তুমি মিসকিনকে পাইলা কোথায়? খাবার কেমনে দিলা? ইয়া রাসূলুল্লাহ আমি ফজর পরে যখন বাড়ি থেকে বের হচ্ছিলাম, নবীজি আমি দেখতে পাচ্ছি যে একজন মিসকিন আমার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, সে আমার কাছে খাবার চাইলো। তৎক্ষণাৎ আমি ঘরের ভিতর প্রবেশ করলাম। প্রবেশ করে আমার সন্তান আব্দুর রহমানের হাতের মধ্যে আমি একটা রুটি দেখেছি। আমি বলেছি, হে আব্দুর রহমান, তোমার রুটিটা আমাকে দাও, আমি একজন মিসকিনকে দিব। তুমি তোমার মায়ের থেকে আরেকটা রুটি বুঝে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন তিনি সৎ কাজগুলা করতেন। সুবহানাল্লাহ কি বলা যাবে না? বলা হয়েছে, এরপরে আজকে কে জানাজার নামাজ আদায় করেছো? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি শুধু আদায় করি নাই, আমার নেতৃত্বে জানাজা হয়েছে আজকে। আমার একজন আত্মীয় মারা গেল, আমি তার জানাজা দিয়ে আসতেছি। সুবহানাল্লাহ কি বলবেন না? মাওলা ওমর একজন বৃদ্ধ মহিলার কাজ টাজ করে দিতেন। কেমন ব্যক্তি! হায় হায়, আজকে এই জিনিসগুলো আমাদের ভিতর নাই। আমরা যদি বড় হয়ে যাই, তাহলে আমরা নিজেকে অহংকারী মনে করি। আমরা এমনভাবে নিজের নাফসটাকে ফুলিয়ে ফেলি যে আমরা নিচে একটু তাকাইও না। অথচ নবীজি বলছেন, বারংবার তোমরা গরিবদের দিকে তাকাইবা। বারংবার কোথায়? গরিবদের দিকে। এখন আমরা তাকাই না, আমি 10 লাখ টাকার মালিক, অমুকের তো 20 লাখ আছে, তা আরেকজনের যে 1 টাকাও নাই, আমার তো তাকানো দরকার তার দিকে, ঠিক কি না? আমি যদি তার দিকে তাকাইতে পারি তাহলে আমি শুকরগুজার করবো। এখন নাফরমানি, আল্লাহ তুই তো আর 10 লাখ দিও, 20 লাখ নগো, তো এটা কি শুকরিয়ার বাক্য হতে পারে? না। এজন্যে তাকাইবেন নিচের দিকে। বাবার আমার, তো মাওলা আমার আল্লাহ নবীর এত বড় সাহাবী হওয়ার পরেও একজন বৃদ্ধার তিনি খেদমত করতেন, যার কেউ ছিল না। ওই মহিলার খেদমত করে দিয়ে আসতেন তিনি। প্রত্যেকদিন সকালবেলা গিয়ে কাজ করে দিয়ে আসতেন। আমাদের এখানে বাড়ির কাজ করবে মানুষ নাই। মাওলা ওমর এই কাজ করতেন বিনা পারিশ্রমিকে। অথচ তার সাথে কার সম্পর্ক? খুদ মুস্তাফার সম্পর্ক, যিনি গোটা বিশ্ব চালায়। তিনি আমার নবী,
যার হুকুম শুধু দুনিয়াতে নয়, আখিরাতে নয়, আসমানে নয়, জমিনে নয়, কিয়ামতের মাটিও চলবে, সেই মদিনাওয়ালার সাথে একেবারে ঘনিষ্ঠ হওয়ার পরেও মাওলা ওমর একজন মহিলার খেদমত করতো দৈনন্দিন। একদিন গিয়ে দেখে তার আগে তার কাজ যেগুলা সে করে দেয়, দেখছি বা থালা ইত্যাদি ইত্যাদি যেগুলা তিনি পরিষ্কার করে, বৃদ্ধার গট্টর ঝাড়ি দেয়, হ্যাঁ, উঠোন টুটন পরিষ্কার করে, এই কাজগুলা দেখি তার আগে কে এসে করে দিয়ে যায়। এখন মৃত অন্ধ, উনি দেখে না কে আসছে কে করছে। বাবারা আমার, মাওলা আমার বলে, আমি পরের দিন গিয়ে দেখি আমার কাজগুলা কে আগে করে দিয়েছে। আমি বৃদ্ধাকে জিজ্ঞেস করলাম কে এসেছে, বলে আমি জানি না, আমি মনে করছি তুমি আসছো। পরের দিন আবার বলে আমি গেলাম, দেখলাম আমার কাজগুলো আগে বাগে কে করে দিয়ে চলে গেল। আমি খবর নিলাম, জানতে পারলাম পরবর্তীতে একদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার আগে এসে আমি যার কাজবাজ করে দিতাম তার কাজগুলো তিনি আগে ভাগে করে দিয়ে চলে যায়। জোরে বলেন সুবহান। আমাদের ভিতরে এগুলা নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন হওয়ার পরেও একজন বুড়িমা যিনি আমার নবীকে গালমন্দ করতে করতে মক্কা ছাড়ছিল, মদিনা ছাড়ছিল, আমার নবী তার ওই বস্তা মাথায় কাঁধে নিয়ে অনেক দূর আগায় দিয়েছে। নবীজি বলছে, মা কোথায় যাচ্ছেন? কয় আমি এটা দেশ ছেড়ে চলে যাচ্ছে। কেন? এখানে নাকি একটা নবী আছে, ইনি নাকি বেশি মানুষদেরকে ইত্যাদি এইভাবে গড়ে, ওনার অত্যাচার আমি সহ্য করতে না পারি, চলে যাইতেছি। আমার নবী বলে, আপনি তো বৃদ্ধা, আপনার তো কষ্ট হচ্ছে, একটু কষ্ট করে আপনার এই ফলেটা আমাকে দেন, আমি কাঁধে করে আপনাকে দিয়ে আসবো। সুবহানাল্লাহ। জোরে আমাদের ভিতরে এগুলো আছে? জোরে বলেন না। নাই। আমরা তো মুরব্বীদেরকে সালামও দিতে পারি না, আমাদের লজ্জা হয়, ঠিক কি না? বাবারা আমার, আল্লাহ নবী কাঁধে করে বস্তা আগাই দিলেন। বৃদ্ধা বলতে আসে আমার নবীর বিরুদ্ধে, উনি এরকম ওই রকম সেই রকম, উনি জাদুকর, উনি গণায় জানে ইত্যাদি ইত্যাদি, ইনি এই জানে ওই জানে সেই জানে, নবীটা ভালা না, হ্যাঁ, অনেক কথা। পরবর্তীতে আল্লাহ নবী তার মঞ্জিলে তাকে পৌঁছালেন, বৃদ্ধার যেটা জিনিস সেটা তাকে দিয়ে দিলেন। সে বাড়িতে ঢোকার আগে জিজ্ঞেস করে, ভাই আপনি তো আমাকে এতটুকু নিয়ে আসলেন, আমার বোঝাটা মাথায় করে নিলেন, একটু করে আপনি আপনার পরিচয়টা দিয়ে যাবেন না? সুবহানাল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু মুচকি হেসে বলে, মা আপনি যেই নবীর বিরুদ্ধে এতক্ষণ বলেছেন আমি সেই নবী। জোরে বলেন, আরেকটা জোরে বলেন। বৃদ্ধা কি আর দেরি করবে নাকি কলমা পড়ে নেবে? জোরে বলেন না। সে কি কলমা পড়বে না দেরি করবে? কলমা সে পড়ে নিয়েছে, কলমা পড়ে সে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আদর্শগুলো আমাদের লাগবে, আমাদের ভিতরে এগুলা নাই। বাবার আমার রাসূল বললেন, তাবুকের যুদ্ধের জন্য ফান্ড নিব, কার কি আছে নিয়ে আসো। সাইয়েদিনা সিদ্দিক আকবর বাসায় গেলেন আনার জন্য। মাওলা মোর বাড়িতে গেলেন, কিন্তু মোরে যাওয়া ভিন্ন যাওয়া। তিনি বলে, আমি কোনোদিন সিদ্দিক আকবরকে আপ করে ক্রস করে আমি আগে আসতে পারি নাই, আজকে আমি সিদ্দিক আকবরকে ক্রস করে ফেলবো, এমন ভাবে দিব, বেশি বেশি দিব আজকে। কোনোদিন সিদ্দিক আকবর রাই আপ গড়িয়ে রে সামনে আগাই ন পারি কেয়া, ইবের সবসময় বেশি বেশি দিয়ে দেই। সুবহানাল্লাহ পড়ো। আজি আই আর সম্পদের 2 ভাগ গড়িয়ে রে 1 ভাগ আর মদিনাওয়ালার কদমত কোরবান দিই। সুবহানাল্লাহ পড়ুন। আরো বড় করি। এখন যে কথা সেই কাজ, বাড়িতে গেলেন, যা আছে 2 ভাগ করলেন, 1 ভাগ পরিবারের জন্য আর 1 ভাগ আল্লাহর নবীর জন্য নিয়ে আসলেন। এনে আকার কদমে দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী বলে, ওমর আমার জন্য তো সম্পদের বিশাল বহর নিয়ে আসলা, তোমার পরিবারের জন্য কি রেখে আসলা? গড়ে কিছু আসেনি। ইয়া রাসূলুল্লাহ, আমি যতটুক এখানে এনেছি ততটুক পরিমাণ আমার পরিবার পরিজনের জন্যও রেখে এসেছি। সুবহানাল্লাহ। একটু পরে দেখা গিয়েছে সিদ্দিক আকবর যা পাইছে গোটাগোট সার্চ করে সব নিয়ে আসে। আল্লাহ নবী বলে, আবকাইতু মা আবকাইতু লি আহলিকা, ও সিদ্দিক আকবর বাড়িতে কি আছে? এই শব্দ নিয়ে আসলাম, বাড়ির মধ্যে কি আছে আমি রাসূল জানতে চাই। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, আবকাইতুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, আমি
সিদ্দিক আকবর আর ঘরের মধ্যে কিছু রাখি নাই, আমার সাটাই ডেকসি থেকে শুরু করে চোরার ঝাই, আমি সিদ্দিক আকবরের জামা সহ যা আছে আমি সবগুলা নিয়ে আপনি মদিনাওয়ালার কদমে নিয়ে এসেছি। জুড়ে বলেন সুবহান। সবগুলা নিয়ে চলে আসছি। আর রাসূলুল্লাহ, আমার ঘর আর কিছু নাই। কি আছে? আল্লাহ আল্লাহ রাসূল আছে। সুবহানাল্লাহ। আমরা হতে পেরেছি? পারি নাই। আমরা আল্লাহর ঘরে মসজিদে শুক্রবারে টাকা দেই, 10 টাকা 5 টাকা। আমার লজ্জা লাগে এগুলা বলতে, যে আল্লাহ আমাকে আপনাকে এক মাসে 40-50 হাজার টাকা রিজিক দিচ্ছেন, সে আল্লাহর ঘরের জন্য সপ্তাহে 10 নিয়ে লজ্জা না করে? লজ্জা টাকার কথা আমাদের। আমরা দিচ্ছি আল্লাহকে। আল্লাহ বলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার কাছে যেটা দামি সেটা আমাকে দিবা, তোমার কাছে যেটা সবচেয়ে দামি সেটাই তুমি আমারে দিবা। এখন 10 টাকা 5 টাকা, 5 টাকা 10 টাকা দিয়ে ফান্সার আর কিছু পাওয়া যাবে? জোরে বলেন না। ফান সিগারেটের টাকা কি আপনি আল্লাহরে দিচ্ছেন? অন্তত ন্যূনতম একটা সতী নোট, কি নোট? আচ্ছা হিসাব করেন তো, জীবন কয় বছর থাকবে? অন্তত সপ্তাহে যদি আপনি 100 করে দিলে মাসের 400 হচ্ছে আল্লাহর জন্যে। আল্লাহর জন্য দিলে কি এটা আপনি পাবেন না? আর আপনি কি জানেন না আল্লাহর জন্য দিলে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালেহা, আল্লাহ একে 10 করে দিবে। হাদিসে পাকে কি নাই একের বিনিময়ে 400? হাদিসে পাকে কি নাই একের বিনিময়ে 70 থেকে 700? সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? তাহলে আমাদেরকে দিতে হবে। কিন্তু আজকে আমরা এমন সংকীর্ণ হলাম, আমরা দিতে পারি না। অন্তত এই মন আমাদের নাই। মাথায় রাখবেন, আল্লাহর জন্য দিতে ধনের দরকার নাই, মনের দরকার। মন যদি থাকে তাহলে ধন 10 টাকা থাকলেও সেখান থেকে 5 টাকা নিজের জন্য রেখে 5 টাকা আল্লাহর জন্য দেওয়া যায়। ঠিক কিনা জুড়ে বলেন? কিন্তু আমাদের সেই মনটা অর্জন করতে হবে, সে মানসিকতা আমাদের পোষণ করতে হবে। দুঃখজনক হলেও সত্য, সেই মন আজকে আমাদের ভিতর নাই। আমরা ফকিরকে টাকা দিতে ভয় পাই, মিসকিনকে টাকা দিতে ভয় পাই। যাদেরকে টাকা দেওয়া আল্লাহ বলেছে, আপনার পর্বতে যারা আছে তাদেরকে আমরা টাকা দিতে পারি না। যাদেরকে খেদমত করার কথা কোরআনে আল্লাহ বলে দিয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। যাদের ব্যাপারে আল্লাহ চূড়ান্তভাবে বিস্তারিত 22 রিয়াজ বলেছে, সেই মা বাবাকে আজকে মান্থলি সেই 4 ভাইয়ের দায়িত্বে মা বাপ পড়ছে আর কি আপনারা ভাগ বাটোয়ারা করে নিছেন। তো বড় মিয়া 5000, ছোট মিয়া 5000, মাইজা মিয়া 5000, সেজা মিয়া 5000। এই 5000 করে ভাগ বাটোয়ারা করার পরও সেই 5000 টাকা দিন শেষে মাস শেষে মায়ের কাছে দিতে গিয়ে অনেক বাহানা মারে। বেতন পাই নাই, মারে এটা পাই নাই, মারে এটা পাই নাই। মা তো আমার ছেলের অসুস্থতা, বেড বাড়ি গেছে, আমি এই মাসে দিতে পারবো না, 1000 টাকা কমাই নাও না। মা অসুস্থ হয়ে গেছে, সন্তানের কাছে হাত পেতে দিয়েছে সন্তান, আমার ডাক্তার দেখা, চিকিৎসা কর, ওষুধ খাওয়া। সন্তান বলে আমার স্ত্রী তো অসুস্থ, আমি তো নাউজুবিল্লাহ বেতন পাই নাই। এই বাহানাগুলো আমরা আমাদের যেগুলা দায়িত্ব সেখানে আমরা খাটাই, অথচ আল্লাহ বলেছেন না, হবে না। এখানে বাহানা দেওয়ার কোন স্কেস আল্লাহ রাখে নাই, কোন ওয়ে আল্লাহ রাখে নাই, কোন রাস্তা আল্লাহ খোলা রাখে নাই যে এগুলা তোমাকে করতে হবে যেহেতু তুমি ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমরা আমাদের দায়িত্ব আদা করতে পারছি না। দেখেন সিদ্দিক আকবর সব দিয়ে দিয়েছেন, দিয়ে কি তিনি একেবারে শেষ হয়েছেন? না, আজকে তিনার শান এত আজিম হয়েছে, পৃথিবীর এমন কোন মিম্বর নাই যে মিম্বরে সিদ্দিক আকবরের নাম উচ্চারণ করা হচ্ছে না। ঠিক কিনা জোরে বলেন? এবং আপনি যদি দান দক্ষিণা করে সালেহীনদের অন্তর্ভুক্ত হতে পারেন, প্রত্যেকটা নামাজই নামাজ থেকে আপনাকে সালাম দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। দেখেন বাবা, সালেহ হওয়ার চেষ্টা করুন, আমালে সালেহ করার চেষ্টা করুন, অল্প অল্প করেন। আমার কথা হচ্ছে দান করেন 1 টাকা হোক, আর যদি পারেন কন্টিনিউ করবেন। আপনার মৃত বাবা মা আপনাকে সব দিয়ে চলে গেছে, তারা কি দৈনন্দিন 10টা টাকা আপনার কাছে পায় না?
তো একজন যদি সন্তান তার মা বাবার জন্য দৈনন্দিন 10 টাকা প্রত্যেক দিন দান যদি করতে পারি, যে সকালবেলা উঠে বাড়ির থেকে বের হওয়ার আগে 10 টাকা ফকিরকে ভাই, অথবা মসজিদের দান বাক্স, অথবা মাদ্রাসার দান বাক্স, অথবা একজন মিসকিন, অথবা নির্ধারিত একজন ব্যক্তিকে প্রত্যেক দিন 10 টাকা করে দিবেন, নিয়মিত আপনার মা বাবার কবরে সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। সাদকা এটা ছোট হলেও এটা করলে আপনি দেখবেন কবরে যাওয়ার পরে আপনার সন্তানরাও আপনার জন্য করবে, এবং কিয়ামতের মাঠে বিশাল একটি সওয়াবের সাম্রাজ্য নিয়ে আপনি মালিকের দরবারে দাঁড়াইতে পারবেন। এই জন্য আপনাকে দান করা লাগবে। এই সাদকাগুলা দিন দিন বাড়বে, এগুলা দিন দিন বাড়বে। যদিও আপনার সন্তান আপনার জন্য দিচ্ছে 10 টাকা, কিয়ামতের দিন সেটা হয়ে যাবে 1000 টাকা, কোটি টাকা। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এটা পাওয়ার জন্য আমাদেরকে দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলি আছে না নাই? আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন, আমিন। জোরে বলি আমিন। বাবার আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কেমন সাইয়েদনা সিদ্দিক আকবরের ওই গারে সৌরের ঘটনা আমাদেরকে জানিয়ে দিই, তার অন্তরে আল্লাহর হাবিবের প্রেম কেমন ছিল এবং তিনি কেমন ভাবে আল্লাহর দরবারে মকবুল হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার হুজরার মধ্যে আছে, পূর্ণিমার রাত, স্ত্রীকে নিয়ে ঘরের বাইরে গেলেন। একটু করে আল্লাহর নবী আম্মাজান আয়েশা কুল মুবারকের মধ্যে মাথাটা রেখে নবীজি বিশ্রাম করছেন। আর আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীরে, পূর্ণিমার রাতে আসমানের তারাগুলা স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। রাসূল, আমি আপনার থেকে জানতে চাই, তারা পরিমাণ আমল উম্মতের কারো আমলনামার মধ্যে আসে নাকি? সুবহানাল্লাহ। তারা পরিমাণ সওয়াব উম্মতের কারো আমলনামায় আছে নাকি ইয়া রাসূলুল্লাহ? নবী বলে, হ্যাঁ আছে। কই তিনি ওমর। তিনি কে? মওলা ওমর। এখন আম্মাজান আয়েশা মনে মনে ভেবেছিলেন হয়তো আল্লাহর হাবিব আমার আব্বার কথা বলবেন, সিদ্দিক আকবরের কথা বলবেন। এখন বললেন মওলা ওমরের নাম, তখন আক্ষেপ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সিদ্দিক আকবর, তো সিদ্দিক আকবরের তো গুলো তো বেনিয়াস, বেমিসাল, লাজবাব। কিভাবে? কই সিদ্দিক আকবরের গোলা অগণিত, এগুলা বলা যাবে না। মাওলা ওমরের যা আছে গোটা জিন্দেগিতে সব আমল যদি এক পাল্লায় রাখা হয়, তোমার বাবা হিজরতের রাতে তিনি যে আমাকে সময় দিয়েছে, সেই এক রাতের গোলামের সমান উম্মতের কারো সওয়াব দিয়ে নির্ণয় করা যাবে না। উম্মতের কারো আমলনামার মধ্যে সিদ্দিক আকবরের এক রাতের সওয়াব নাই। জোরে বলেন। মওলা ওমর আক্ষেপ করে বলতেন, আল্লাহ, আমার জীবনের যা আছে সবগুলা মিলে জুলাই যদি সিদ্দিক আকবরের ওই একটা রাত, যে রাত তিনি নবীজিকে দিয়েছেন গারে সরে, যে রাত তিনি মুস্তাফাকে দিয়েছেন গারে সরে, সে এক রাত সম পরিমাণ যদি হইতো, আল্লাহ, আমি অত্যন্ত খুশি হইতাম। বাবার আমার সেই সিদ্দিক আকবর কেমন কষ্ট করেছে আঁকার জন্যে, এবং কেমন ব্যক্তি ছিল যে আল্লাহ তাকে অগ্রিম বাছাই করে শব্দের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে সিদ্দিক আকবর নবীজি হিজরত করবে আর তোমাকে সাথে নিয়ে যাবে। নবীজির হিজরত কেন্দ্রিক অনেক ওয়াকিয়া, এক একজন এক একভাবে খেদমত করেছে। আল্লাহ নবী কাউকে হুজরার দায়িত্ব দিয়েছে, কাউকে হিজরতের দায়িত্ব দিয়েছে, কাউকে পরের দিন আসতে বলেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? এভাবে প্রত্যেকটা সাহাবী এক একজন এক একভাবে দায়িত্ব পালন করেছে। মওলা আলীকে দিলেন হুজরার দায়িত্ব। আলী, আমার হুজরায়, আমার বিছনায়, আমার চাদর মুড়িয়ে তুমি ঘুমাবা, এগুলা কাফেরদের গচ্ছিত আমানত। আগামীকাল সকাল যখন হবে, সূর্য ওঠার পরে প্রত্যেককে ডেকে ডেকে যারা আমানত তার হাতে তুমি দিয়ে দিবা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আর মওলা ওমর কি করলেন? তিনি এত বড় বীর মুজাহিদ ছিলেন। নবীজি হিজরতের পরক্ষণে তিনি ওপেন গিয়ে হাতে, কাঁধে, মাথায়, পিঠে তরবারি, তীর, নেজা, বল্লম ইত্যাদি ইত্যাদি নিয়ে কাফেরদের সামনে গিয়ে এদেরকে অভিসম্পাদ করে, এদেরকে গালমন্দ করে, এদেরকে হাম করে, এদেরকে কৌতুকতা শুনিয়ে এরপরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মওলা ওমর, যদি তোমরা পারো, তোমাদের যদি ক্ষমতা থাকে, আমারে আটকাও, আমি এই মুহূর্তে খানে কাবা তাওয়াফ করব। তাওয়াফ করলেন। এরপর বলে, আমি ওপেন হিজরত করছি আল্লাহ নবীর কদমে, আমি মক্কা ছাড়বো, তোমরা যদি পারো আমার পথটা আটকিয়ে দাও। কেউ সাহস করে নাই। তিনি বলেছিলেন, আমার সামনে যদি আসো তাহলে একেবারে মরার নিয়ত আসতে হবে, কারণ
আসলে আমি মেরে ফেলবো, তোমাদের মার কোল খালি হবে, তোমাদের স্ত্রীরা বিধবা হবে, তোমাদের সন্তানরা কি হবে, ইয়েতিম হবে। এই কথা যখন তিনি বললেন, কোনো কাফের আর সাহস করে তার সামনে দাঁড়ানোর সুযোগ পাই নাই। তাহলে তার হিজরতটা ছিল ভিন্নভাবে, আর সিদ্দিক আকবরের হিজরতটা এমন ভাবে, একেবারে আকার সাথে এমন ভাবে, কয় সিদ্দিক আকবর যখন আমার নবীকে নিয়ে পাহাড়ে উঠছিলেন, সেখানে কাঁটাযুক্ত গাছ আছে না নাই? আল্লাহ নবী পায়ের মধ্যে ব্যথা যখন অনুভব করলেন, আমার নবীকে যিনি কুলে পিঠে কাঁধে নিয়েছেন সেই রাতে, তিনার নাম সিদ্দিক আকবর। এবং প্রত্যেকটা স্টেপে যিনি নবীজির আগে ছিলেন, কখনো সামনে, কখনো পিছনে, কখনো ডানে, কখনো বামে, আমার নবী জিজ্ঞেস করতে লাগলেন, আবু বকর কি এমন, কি হয়েছে, এমন কেন করছো? ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে আমি সামনে আছি, এই সুযোগে যদি কেউ পিছন থেকে এসে আক্রমণ করে আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে স্বপ্নে দিদার দিয়েছে, সুসংবাদ দিয়েছে যে আমার আপনার সাথে রসুল, আপনার দায়িত্ব আল্লাহ আমার কাঁধে দেওয়ার পরে যদি আমি আপনার দায়িত্বটা যথাযথ আদা করতে না পারি, গোলাম হিসেবে আমি যদি আমার হকটা আদা করতে না পারি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ জবাব দিতে আমি করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, সেই জন্যে আমি সামনে গেলে আমার মন বলে পিছন থেকে হয়তো আক্রমণ হচ্ছে, এই জন্য আমি পিছন চলে যাই। ডানে গেলে মনে হয় বাম থেকে আক্রমণ হতে পারে, আমি বামে চলে যাই। বামে গেলে মনে হয় ডান থেকে আক্রমণ করবে, এই জন্য ডানে চলে যাই। এইভাবে সামনে পেছনে ডানে বামে করে আল্লাহ নবীকে কাঁধে মাথায় কোলে করে পিঠে করে বিশাল পাহাড় তিনি পাড়ি দিয়ে একেবারে যখন চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে, হঠাৎ করে দেখে সুরাকা আল্লাহ নবী কোন স্মরণ করতে করতে তিনি পিছন পিছন চলে এসেছে। এরপরে সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন কাফেরদের লিডার সুরাকা বিন মালিক আমাদের পিছন পিছন চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, তাকে কি করবেন? তিনি তো আমাদের দেখে ফেলেছে, একেবারে কাছাকাছি। না বলে সমস্যা নাই, চিন্তা করিও না, সামনে আগাও, আল্লাহ আছে আমাদের সাথে। যাইতে 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 যেতে নবীজিও পথ পাড়ি দিচ্ছেন, সিদ্দিক আকবর পথ পাড়ি দেয়। আর আল্লাহ নবী এবং সিদ্দিক আকবর যদিও পায়ে হেঁটে পথ চলছে, কিন্তু ওদিকে সুরাকা আসে ঘোড়ায় চড়ে। এখন সে আল্লাহ নবী একেবারে যখন কাছাকাছি চলে আসছে, নবীজি পিছন ফিরে মাটিকে নির্দেশ দিলেন, হে মাটি, এ জালেমকে খেয়ে ফেলো। জোরে বলে মাটি দুভাগ হলো, সুরাকা একেবারে ঘোড়া সহ মাটির ভিতরে ঢুকে গেল। এরপরে সেদিন সুরাকা মাথাটা যদিও মাটির বাইরে ছিল, উপরে ছিল, তিনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি মাফ করেন, আমি কাফেরদেরকে অন্ধ বানিয়ে দিব, আপনার সন্তান আমি কাউকে দিব না। নবীজি সেদিন তাকে মুক্তি দিয়েছিলেন, মাটিকে নির্দেশ দিলেন, মাটি সুরাকাকে বের করো, আবার বের করে দিলেন। এরপরে সেই সেদিক দাঁড়িয়ে আছে, কাফেররা আল্লাহ নবীর পদচিহ্ন অনুভব করে করে আজ করে করে এটাকে অনুসরণের মাধ্যমে তারা যখন একেবারে সুরাকা পর্যন্ত পৌঁছালো, তখন ওই সুরাকাকে তারা বলে, ভাইরে, নবীজি কোন দিকে গেছে একটু বলো। এদিক দিয়ে গেছে। সেদিন ওই সুরাকা কাফেরদের পথ ভুলিয়ে দিয়েছিল এবং তার উপর মুস্তাফা কর্তৃক যে জিম্মাদারি সে নিয়েছিল সেটা তিনি আদা করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। গুহার মধ্যে অনেক ঘটনা। আগে সিদ্দিক আকবর নামলেন, গুহা পরিষ্কার করলেন, সাপের কামড় খাইলেন। নবীজি তাকে পুনরায় জীবন দান করলেন লালার মাধ্যমে। আগেই আবার তিনি গুহার বাইরে বের হলেন, উম্মে মাবাদের ঘরের মধ্যে গিয়ে তিনি দুধ দহন করলেন, নিজে না খেয়ে 3 দিন উপোস থেকে আল্লাহ নবীকে এনে যিনি দুধ দিয়ে দিলেন খাওয়ার জন্য, তিনি সিদ্দিক আকবর। এইভাবে যার শান যদি বলি, প্রত্যেকটা কাজে খানে কাবা বলেন, কাবার উঠানের প্রথম বক্তব্যটা বলেন, মসজিদে কোবার প্রথম ঈদ দেনেওয়ালা কে বলেন, অথবা মসজিদে নববীর প্রথম ঈদ দেনেওয়ালা কে, এই সমস্ত প্রশ্নের একটি জবাব সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। সেই সিদ্দিক আকবর আল্লাহ নবীকে জান থেকে অন্তর থেকে মহাব্বত করে আফদালুন নাস বাদাল আম্বিয়া হয়েছেন, আফদালুল বাশার বাদাল আম্বিয়া হয়েছেন। আমরাও যদি ওই নবীকে জান থেকে একেবারে মন প্রাণ দিয়ে যদি মহাব্বত করতে পারি, এই যুগে তো সিদ্দিক আকবর হওয়া সম্ভব নয়, কিন্তু সিদ্দিক আকবরের গোলামের গোলামের গোলাম হওয়া সম্ভব।